গুড মর্নিং ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানিমেটর ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। দেখো, মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো সাজেশন ভিডিও আছেই। সেই ভিডিওগুলো তোমরা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তো দেখো, আজ আমি জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তো এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। তো তোমরা যারা আছো খাতা পেন নিয়ে রেডি হও। তো সেগুলোকে নোট করে নিতে পারো, আমি যেগুলো বোঝাবো, আর চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো চ্যাপ্টারটা শুরু করি। দেখো, আমাদের চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। তো এই চ্যাপ্টারে শুরু করতেই আমরা যে প্রথম শব্দটা পাবো, ঠিক আছে, বা টার্মটা পাবো, সেটা হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনা কি? এই উদ্দীপক। উদ্দীপক কি না, উদ্দীপক হচ্ছে এক ধরনের শক্তি, ঠিক আছে, সেটা আমার বাহ্যিক হতে পারে, সেটা অভ্যন্তরীণ হতে পারে। এই উদ্দীপকের প্রভাবেই বা এই উদ্দীপকের সাহায্যে কিন্তু জীবজগৎ বা জীবদেহ সাড়া প্রদান করে, ঠিক আছে। তো এই জীবদেহের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো উদ্দীপক মূলত দু ধরনের হয়, বাহ্যিক আর অভ্যন্তরীণ। তো বাহ্যিকের মধ্যে কিছু যান্ত্রিক হয়, কিছু পরিবেশগত হয়। যান্ত্রিক যেমন হচ্ছে স্পর্শ, ঘর্ষণ, কম্পন, চাপ, এগুলো। পরিবেশগতর মধ্যে সূর্যালোক, উষ্ণতা, আর্দ্রতা, এগুলো পড়ে। অভ্যন্তরীণের মধ্যে আমরা ক্ষুধা, তৃষ্ণা, হরমোন, তারপরে হচ্ছে কিছু আয়ন, ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন, এগুলোকে পাই। তো আগেই বললাম যে সংবেদনশীলতা হচ্ছে উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদানের ক্ষমতা, এটাই হচ্ছে সংবেদনশীলতা। তো এই যে সংবেদনশীলতা, আমরা প্রাণীরা তো বিভিন্নভাবে আমরা সাড়া দিই উদ্দীপনায়। তো উদ্ভিদেরও যে উদ্দীপনা আছে, ঠিক আছে, উদ্দীপনায় সাড়া দেয়, বা এই যে সংবেদনশীলতা উদ্ভিদের, তো সেটা সর্বপ্রথম বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বোস 1901 খ্রিস্টাব্দ নাগাদ তিনি প্রমাণ করে দেন। কিভাবে না, একটা যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, কেসকোগ্রাফ। সেই কেসকোগ্রাফের সাহায্যেই যে উদ্দীপনার সাহায্যে বা উদ্দীপকের সাহায্যে কিভাবে সাড়া প্রদান করছে সেটা রেকর্ড করা হয়। আর একটা যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, রেজোনেন্ট রেকর্ডার। তো সেখানেও কিন্তু রেকর্ড করা হয়। তারপর দেখো, নেক্সট যেটা সম্পর্কে জানবো আমরা, সেটা হচ্ছে কি চলন আর গমন। দেখো, চলন বলতে আমরা কি বুঝবো? চলন বলতে যে আমরা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা এক জায়গা থেকে এক জায়গায় না, মানে অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সঞ্চালিত করতে পারবো, কিন্তু আমরা এক জায়গা থেকে এক জায়গা স্থান পরিবর্তন করতে পারবো না। এটা হচ্ছে আমার চলন। তাহলে চলন কি? চলন হচ্ছে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন এখানে হবে না, ঠিক আছে। আর গমন যদি দেখি, গমনে হচ্ছে জীবের সমগ্র বা সামগ্রিক আমার স্থান পরিবর্তন হবে এখানে। তাহলে চলনে কি কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গই সঞ্চালিত হবে, আর জীবদেহে কিন্তু সমগ্র দেহটাই সঞ্চালিত হবে। চলন গমনে নিরপেক্ষ, মানে চলন শুধু তো অঙ্গ প্রত্যঙ্গকে নাড়ালেই হলো বা মানে সঞ্চালন করলেই হলো, সেক্ষেত্রে আমাদের গমনের কোনো দরকার নেই। কিন্তু গমন করতে গেলে চলনের অবশ্যই দরকার পড়বে, তাই গমন সর্বদা চলন নির্ভর। তারপরে দেখো, উদাহরণ যদি আমরা দেখি, মানে কারা চলন সম্পন্ন করে, যারা যারা হচ্ছে কি উদ্ভিদ, প্রাণী, সকল জীবদেহ কিন্তু চলনে সক্ষম। কিন্তু গমনের ক্ষেত্রে যদি দেখি, প্রাণী জগৎ মানে যেগুলো উচ্চ শ্রেণীর প্রাণী, তারা তো গমন করছে, নিম্ন শ্রেণীর প্রাণীরাও গমন করছে। তার সাথে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদও আছে যারা গমন করতে পারে, যেমন উদাহরণস্বরূপ ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা গমন করতে পারে। তারপরে দেখো, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের চলনের ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, ঠিক আছে। তো উদ্ভিদের চলনকে যদি দেখি, মোটামুটি দুটো ভাগে ভাগ করা হবে। একটা সামগ্রিক চলন। সামগ্রিক চলন বলতে সম্পূর্ণ দেহের চলনটাকে বোঝাবে। আর হচ্ছে বক্র চলন। বক্র চলন বলতে দেহাংশের চলন, মানে কোনো একটা নির্দিষ্ট দেহের অংশের চলনটাকে বোঝাবে। তো দেখো, সামগ্রিক চলন, ঠিক আছে, তো সেই চলনটা হচ্ছে ট্যাকটিক চলন উদ্ভিদের, ঠিক আছে। তো ট্যাকটিক চলনকে আবার তিনটে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফটোট্যাকটিক, ঠিক আছে। ফটোট্যাকটিক বলতে আমার হচ্ছে গিয়ে আলো, ঠিক আছে, এখানে আলো হচ্ছে উদ্দীপক। থার্মো মানে কি? উষ্ণতা বা তাপমাত্রা। কেমো বলতে কি বুঝবো? রাসায়নিক উপাদান বা রাসায়নিক পদার্থ, ঠিক আছে। তো যে ট্যাকটিক চলনটা আছে, এই ট্যাকটিক চলন বলতে আমি কোন চলনটাকে বলবো?
তো ট্যাকটিক চলন হচ্ছে এই যে আলো হতে পারে, উষ্ণতা বা তাপমাত্রা, তারপরে হচ্ছে কেমো মানে রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে এক একটা উদ্দীপক। এই উদ্দীপকের গতিপথ আর হচ্ছে তার সাথে তীব্রতা দুটোই, ঠিক আছে, গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত যেই চলনটা হবে সেই চলনটাই হচ্ছে আমার ট্যাকটিক চলন। তো এটা হলো ট্যাকটিক চলনের তিনটে ভাগ, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক আর কেমোট্যাকটিক। তারপরে দেখো বক্র চলনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো তার মধ্যে ট্রপিক চলন যেটা হচ্ছে উদ্দীপকের গতিপথ, শুধুমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে ট্রপিক চলনটা। আর ন্যাস্টিক চলনটা হবে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে, মানে ইন্টেন্সিটি যেটা ইংরেজিতে বলে। তো দেখো ট্রপিক চলনটাকে আবার তিনটে শ্রেণীতে বিভক্ত করেছি, একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। তাহলে ফটোট্রপিক বলতে কি বুঝবে, যে আলো, ফটো মানে আলো, তাহলে আলোর উদ্দীপক যেটা, তাহলে আলোর গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত যে চলন সেটা। হাইড্রো মানে জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। জিওট্রপিক মানে অভিকর্ষ, ঠিক আছে, অভিকর্ষ বলটাকে বলে। তো অভিকর্ষের যেটা অভিকর্ষ উদ্দীপক হচ্ছে তার গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে, সেটা অনুকূলবর্তী হবে না প্রতিকূলবর্তী হবে। তো এই তিনটা হচ্ছে ট্রপিক চলনের ভাগ। তারপরে দেখো ন্যাস্টিক চলনকেও মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফোটোন্যাস্টি, একটা হচ্ছে থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি আর হচ্ছে নিকটিন্যাস্টি। তো এই যে ন্যাস্টিক চলন আছে সেটা আমি আগেই বললাম যে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। তো ফোটোন্যাস্টি মানে আলোর তীব্রতা, থার্মোন্যাস্টি মানে হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার, কেমোন্যাস্টি সেই রাসায়নিক পদার্থের তীব্রতা, আর সিসমোন্যাস্টি মানে হচ্ছে স্পর্শজনিত যে উদ্দীপক সেটা। তোমরা শুনে থাকবে লজ্জাপতি যে গাছ আছে তার বাধাতে টাচ করলেই সে একবারে গুটিয়ে যায়, ঠিক আছে, মুদে যায়। তো এটা হচ্ছে সেই সিসমোন্যাস্টি চলন। আর নিকটিন্যাস্টি হচ্ছে একটা বিশেষ ধরনের চলন ন্যাস্টিক চলনের মধ্যে, সেটা হচ্ছে আলো আর উষ্ণতা, এই দুটো উদ্দীপকই একসাথে যখন কাজ করে তখন তাপ তীব্রতা মানে আলো আর হচ্ছে উষ্ণতা, এই দুটো উদ্দীপকের উভয় বা সম্মিলিত প্রয়োগে যে চলনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিকটিন্যাস্টি চলন। এটা ওই তেঁতুল পাতার তে দেখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমি নেক্সট ভিডিওতে এই যে চলনগুলো আছে ট্যাকটিক, ট্রপিক আর হচ্ছে গিয়ে ন্যাস্টিক, এই তিনটে চলন, এই চলনগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব উদাহরণ নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যতদূর পর্যন্ত এখনো অব্দি বললাম, তো সেই পর্যন্ত তোমরা নোট করে রাখো, আমি নেক্সট ভিডিওতে এগুলো ডিটেলসে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যাতে ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো চলো, থ্যাংক ইউ।